ফ্যাসিস্ট রাষ্ট্র আপনারা কায়েম রেখেছেন। ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম রেখে আপনারা লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার ক্ষমতায় বসাতে চান, এটা আমরা বরদাস্ত করব না। আসেন আমরা কথা বলি, আমরা নির্বাচন চাই, বিএনপিকে বলি আমরা নির্বাচন চাই। আপনি কি নির্বাচন চাই কথা বলেন, কথা বলুন। আপনার কি প্রস্তাব আছে? আপনার 31 দফার সংস্কার আছে, আপনি এত বড় একটা রাজনৈতিক দল, আপনি সংস্কারের একটা প্রস্তাব দিতে পারেন না? আপনি একটা নতুন গঠনতন্ত্রের প্রস্তাব দিতে পারেন না? যে গণ অভ্যুত্থান দেখে আমি বুঝতে পেরেছি জনগণের এই অভিপ্রায়, এটা আমি কায়েম করবো, আপনি এক পাতা দেন না। আপনার নির্বাচন দরকারটা কি? আপনাদের জন্য ক্ষমতা, আপনি লুট করতে চাচ্ছেন কেন? আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানকে টিকিয়ে রেখে আপনি আবারও যে লুটপাটের দিকে দৃষ্টি দিতে চান কেন? এখন সমস্ত দোষ হয়ে গেছে ছাত্রদের, যারা শেখ হাসিনাকে তাড়িয়েছে বাংলাদেশ। আপনি যখন চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে চান আরেকটা কোম্পানির কাছে, এটা তো সিকিউরিটি ইস্যু, এটা তো সেনাবাহিনীর ইস্যু, এটা তো সামরিক বাহিনীর ইস্যু। আপনি কি তাদের সঙ্গে কথা বলেছেন? তাদের সঙ্গে কথা বলে বলেছেন যে আমাদের এই সমস্ত যেটিগুলো যারা বিদেশিতে দিয়ে দেয়, তাহলে আমার প্রতিরক্ষার ব্যবস্থাটা আমি কি করে নিশ্চিত করে ওখানে বিলোনিয়া করে অধিকারী চিকেন দেয়, তাহলে এগুলো তো মিলিটারি স্ট্র্যাটেজি। ফলে সেনাবাহিনীকে উপেক্ষা করে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা যেসব অবস্থান নেন বিভিন্নভাবে, এটা তো ঠিক না। তারপরেও আমি বলবো যে আমরা তো সেনাবাহিনী 1-11 তিক্ত অভিজ্ঞতার কারণে তারা এবার যথেষ্ট পরিমাণ সংযত আচরণ এখনো পর্যন্ত করছে। তাহলে এই সংযত আচরণটা তারা যেন করতে পারে, তাদেরকে তো সেভাবে আপনাকে পরামর্শ করতে হবে। আমাদের মিলিটারি স্ট্র্যাটেজিক ইস্যু, রাজনৈতিক ইস্যু, আমাদের কি করতে হবে? আমাদেরকে অনেক অনেক বিষয় সংযত হতে হবে। রাজনৈতিকভাবে বিরাট একটা পরিবর্তন ঘটে গেছে গত 1 মাসের মধ্যে। আপনার খেয়াল করতে কিনা জানেন কি পরিবর্তন? এই প্রথম আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত একটা কাতারে এসে দাঁড়াচ্ছে। আরেকটা নতুন ভূরাজনৈতিক পরিবর্তন ঘটছে, তার কিন্তু প্রভাব বাংলাদেশের ভেতরে পড়বে। তার প্রভাব ইতিমধ্যে ভারতে পড়া শুরু হয়েছে, দেখছেন আপনারা। যদি হয়ে থাকে তাহলে আগামী দিনে কি কি সম্ভাব্য বিপদ বাংলাদেশের সামনে আছে, এটা তো আমাদের মধ্যে চিন্তা করতে হবে। আমাদের মধ্যে চিন্তা করতে হবে। আমরা চিন্তা করে করতে হবে যে আমরা কি করে এই 17 কোটি লোককে নিয়ে আমরা বেঁচে থাকবো এই যে বৈরী বিশ্বে, যেখানে আমরা কি সব দিকে আমাদের শত্রু, আর ওদিকে খালি বঙ্গোপসাগর। এখন বঙ্গোপসাগরে যদি আপনি মার্কিনদের দিয়ে দেন তাহলে যাবো, এটা তো হবে না। তাহলে আলোচনার দরকার আছে আমাদের কি পসিবিলিটি নয়। আপনি একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়ে এসছেন, ভালো কথা, আমি তাকে সালাম জানাই, তিনি বন্ধু মানুষ, তাকে আমি পছন্দ করি, অসুবিধা নাই। কিন্তু আপনি কেন বাড়ি থেকে আনতে হবে? নিরাপত্তা উপদেষ্টা দেশে নাই? দেশে কি নাই কেউ নিরাপত্তা ভালো বুঝেন? এটা তো ঠিক নয়, তো এটা তো অন্যায়। তো আপনি একটা জনগোষ্ঠীকে আপনি ইনসাল্ট করেন। আপনি কেন ইনসাল্ট করেন মানুষকে? এটা তো ঠিক নয়। যতই আমি মানুষকে যে অপমান আমরা করি, আপনি সমস্ত কমিশনগুলো বানিয়েছেন, তার মধ্যে অধিকাংশই তারা কেউই গণ অভ্যুত্থানে যুক্ত নয়, যেটা আমরা আলোচনা করি। তো তাদের কেন আপনি বানিয়েছে? যারা গণ অভ্যুত্থানে যুক্ত ছিল, অংশগ্রহণ করেছে, জনগণের সঙ্গে থেকেছে, ওখানে আপনি কোনো লোক খুঁজে পেলেন না? এইগুলো তো গ্রহণযোগ্য না। আমরা যে বঞ্চনা, তো অনেক গভীরতর বঞ্চনার মধ্যে আমরা পড়ে গেছি। যদি বাংলাদেশে আমরা সকলে একমত হয়ে যদি নির্বাচন না করি, তাহলে এটা বিপদের দিকে আমরা বাংলাদেশকে ঠেলে দেব। আমরা নির্বাচন বিরোধী, কারণ নির্বাচন করে আপনার লুটেরা মাফিয়া শ্রেণীকে, যারা বিভিন্ন টাকা লুট করে নিয়ে গেছে, তাদেরকে আপনি আবার বাংলাদেশে ক্ষমতায় বসাতে চান। কারণ নির্বাচন করতে হলে 2 থেকে 5, অনেকে বলে 20 কোটি টাকা কি 10 কোটি টাকা লাগে। সাধারণ কোনো কর্মী এই নির্বাচন করতে পারবে না। বাংলাদেশে এখনো লুটেরা মাফিয়া শ্রেণীরাই জাতীয় সংসদে আছে। আপনারা আরেকটা জাতীয় সংসদ বানাতে চান, এখানে লুটেরা মাফিয়া শ্রেণী থাকবে।